নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মটরশুঁটির দুর্দান্ত স্বাদের একটি হেলদি রেসিপি। মটরশুঁটির কচুরি ঘুগনি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে নতুন এই রেসিপিটি ট্রাই করুন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে খেয়ে নেবে। এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের মটরশুঁটির দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর মটরশুঁটিগুলো দেখুন খোসা থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো একটি মিক্সিং জারে বেটে নেব। দেখুন তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে দেখুন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটির সাথে নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি পাত্রে পেস্টটি ঢেলে দিয়েছি, আর আপনাদের হাতেতে দেখাচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু কচকচে ভাব আছে, এই রকমই কড়াইশুঁটির পেস্টটি বানিয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটির পেস্টটির মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর 2 চামচ পরিমাণে বেসন, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব। আপনারা এই কাজটি চামচের সাহায্যেও করতে পারেন, তবে আমি হাতে করে মাখিয়ে নিলেই আমার কাছে বেশি ভালো লাগে। সেই জন্যই দেখুন হাতে করে সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তবে মাখিয়ে নেওয়ার পর লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, সেই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটাও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশ্রণটির সাথে লবণটা মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে দেখুন জল নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো জল নিয়ে নেবেন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, একটি পেঁয়াজ, 5 থেকে 6 কোয়া রসুন, আর দেখুন কিছু পরিমাণে আদা, শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর দিলাম দারুচিনি, এলাচ, আর 2টো তেজপাতা দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি ঝাঁঝরিতে ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি, গ্যাসটা বন্ধ করেই এই কাজগুলো করে নিচ্ছি। এবার মটরশুঁটির পেস্টটা এইভাবে বড়ার আকারে দেখুন দিয়ে দিচ্ছি। অনেকে মটরশুঁটির পকোড়াও বানান, তবে আজকের রেসিপিটি আমি একটু হেলদি করে বানাবো, তো সেই জন্য আমি এই বড়াগুলি ভাপিয়ে নেব। আপনারা বড়াগুলি ছোট বড় বিভিন্ন সাইজেরই দিতে পারেন। দেখুন আমি ছোট ছোট করে বড়াগুলি ঝাঁঝরির ওপর দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ঝাঁঝরি না থাকলে আপনারা থালাও ব্যবহার করতে পারেন। মটরশুঁটি দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায় কখনো ভেবেছিলেন কি? একবার হলেও বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই দেখবেন চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় খেতে। মটরশুঁটির বড়াগুলি ঝাঁঝরির মধ্যে দিয়ে দেওয়ার পর একটি কাঁচের ঢাকনা ঢেকে দিয়ে গ্যাস জ্বালিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো হতে দেব। এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন মটরশুঁটির বড়াগুলি কিন্তু একদমই ভাপেতে সিদ্ধ হয়ে গেছে। এবার মটরশুঁটির বড়াগুলি ধীরে ধীরে তুলে নেব। আপনারা এই কাজটি ঠান্ডা হলেও করতে পারেন, কিংবা গরম হলেও এইভাবে করতে পারেন। আর যখনই দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন মটরশুঁটির বড়াগুলি একদমই কিন্তু টেনে যাবে, আর খুব সুন্দরভাবে বড়াগুলির শেপ থাকবে। ঝাঁঝরিটা তুলেও আপনাদের দেখাচ্ছি যে মশলা জলটা যেটা আছে সেটা কিন্তু আমি ফেলবো না। এই মশলা ঝোলটা একটি ঝাঁঝরিতে ছেঁকে নেব। আর দেখুন বড়াগুলি সবই একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার দেখুন মশলা জলটা ঝাঁঝরিতে ছেঁকে নিলাম, আর এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে বেটে দেব। আর তেজপাতাগুলোর আর কোনো প্রয়োজন নেই, তেজপাতাগুলো এবার ফেলে দিচ্ছি।
কিন্তু এই জলটা ফেলবো না, জলটা আমি পরে ব্যবহার করব। পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখুন কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম সেই মশলার পেস্টটি দেখুন দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সবই সিদ্ধ করা আছে, সেই জন্য মশলাটি খুব বেশি পরিমাণে কষানোর দরকার নেই, সামান্য পরিমাণ কষিয়ে নিলেই হবে। মশলাটি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি কষানোর কিছুক্ষণ পর দিয়ে দিলাম মটরশুঁটির পেস্ট। এটা কিন্তু আমি দিইনি, এটা আমি রেখে দিয়েছিলাম। এটা মশলাতে ভালোভাবে মিশিয়ে দেব, এতে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারাও এইভাবে কিছুটা পরিমাণ মটরশুঁটির পেস্ট আলাদা করে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। মটরশুঁটির পেস্টের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চারপাশ থেকে দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে মশলা সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। মশলা সিদ্ধ করা জলটা পুরোটাই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ওই গ্রেভির মধ্যে মটরশুঁটির বড়াগুলি একে একে দিয়ে দিচ্ছি। মটরশুঁটির বড়াগুলিও যেহেতু 10 মিনিট সিদ্ধ করা আছে, সেহেতু বেশিক্ষণ টাইম লাগবে না রেসিপিটি বানাতে। খুব তাড়াতাড়ি খুব কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মটরশুঁটির এই রেসিপিটি বানানো হয়ে যায়, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই হয়তো আপনাদের কাছে এই রেসিপিটি নতুন লাগবে, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটি। মটরশুঁটির সমস্ত বড়া দিয়ে দেওয়ার পর একটি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাগুলো মটরশুঁটির বড়ার ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শীতকালে ধনিয়া পাতা না দিলে যেন কোনো রান্নায় খেতে টেস্ট লাগে না। গ্রেভিটা ফুটে যাওয়ার পর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে মটরশুঁটির নতুন স্বাদের রেসিপিটি। মটরশুঁটির রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে গোটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো আজকে আপনাদের মটরশুঁটির রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটা লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।